সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সংবাদ ঝিনাইদহের মহেশপুর সীমান্তবর্তী উপজেলার নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গা জিনজিরা পাড়ায় জনতার হাতে ভুয়া ডিবি পুলিশ আটক। বিস্তারিত আপনারা ভিডিওতে দেখুন। কি নাম? হাসান নবী, হাসান কবির। পিতার নাম? পিতার নাম মোহাম্মদ আলী আলী হোসেন। বাসা কোথায়? বাসা চৌগাছা। চৌগাছা। এখানে কি করতে আসছেন? এখানে কি? এখানে আসছি, এখানে তো আমি মেওয়ান হিসেবে পরিচয় আসা। কার কাছে? এটা ওই যে জলিল আঙ্কেল আমার আছে। আসার পরে কি ধরছে কেন? ধরছে কেন? মানে ওই যে আমি ওনার ওই যে ওনার একটা গাড়ি আছে না থানায়, গাড়ির বিষয়ে একটু কথা বলতেছি। আপনি কিসে চাকরি করেন? আমি কোম্পানি চাকরি করতাম কি কোম্পানি? ঢাকায়। আপনার ওই যে তা আপনি পুলিশের সহায়তা করবেন কিভাবে? ওনার গাড়ির পুলিশের সহায়তা আপনি কিভাবে করবেন? কার পরিচয় দিয়েছে? কার সাথে পরিচয় দিয়েছে প্রথম? আমাদের সকলের সঙ্গে বলেছে যে সে ডিবি। সাংবাদিক কথা বলছো, সকল মিলে কথা বলো। সবাই বলেছে। কি বলেছে মেম্বার সাহেব বলেন? ও আমি যখন শুনলাম যে ও বলেছে ডিবি, আমি যখন ডিবি যখন শুনলাম যে ধরা আটক খেয়েছে, আমি আসার সাথে স্বীকার খেয়েছি যে না আমি ডিবি নাই, আমি এটা মিথ্যে কথা বলি। ডিবি পরিচয়টা প্রথমে কার কাছে দিছে? মানে গুতো খাওয়ার পরে তখন মুখ খুলে ওই বাসাওয়ালা কই? ওই বাড়িওয়ালা ডাকতে হবে তো। ওই বাড়িওয়ালা ডাকেন, ওই বাড়িওয়ালা ডাকতে হবে তো। নিয়ে যান, সমস্যা নেই। আপনি কিভাবে জানেন ওনার মোটরসাইকেল যে থানায় আছে? মোটরসাইকেল না, অ্যাম্বুলেন্স। কিরা কি আপনাদের কি হয়? আমার কিছুই হয় না তো। আপনাদের বাড়ি এসেছে? আমাদের বাড়ি আসেনি। বলেন তো কি হয়েছে? তাহলে আমার গাড়ি নিয়ে বিষয় ইয়েছে, আমার মেয়ে কোনে বাজার করতে গেল, তো ছেলে বলেছে আমি ছড়াতে পারবো, তা আপনাদের থানায় আছে বলে আমি উনি বলছে আমরা টাকা পয়সা বোঝার পরে নিতেও পারিনি। কি পরিচয় দিয়েছে সে? ওই ডিআইবির ওপরে সে কি বলে ডিবির হইলো কি সাংবাদিক না কি বলে ডিবির হ্যাঁ হ্যাঁ। তোমার এটা করা উচিত হয়নি। পরে কয় টাকা চেয়েছে? কয় টাকা চেয়েছে? আমার টাকা ছেলে 70,000 দাম। আপনাদের অ্যাম্বুলেন্স আটকানো আছে মহেশপুর থানায়? বিচার হয়ে গেছে, আমরা আজ জানতাম টাকা জন্য আমরা 70,000। হ্যাঁ, এই বাড়িতে 20,000 টাকা নিয়ে একটা ছেলে জেলখানে আছে। কে নিয়েছে? 20,000 টাকা নিয়েছে। কই সেই বাড়ির লোক কই? আজকেই নিয়েছে? ওই টাকার জন্য তো ধরা খেয়েছে। ওই টাকা নিয়ে ধরা। আচ্ছা আচ্ছা। আপনার এই চক্রের সাথে কারা কারা জড়িত? আর কয়জন? হ্যাঁ, এটা তো প্রতারক চক্র। আপনারা ভুয়া ডিবি যে আপনারা হচ্ছে মানুষের কাছে এইভাবে আমরা হ্যাঁ তিনটা এনআইডি কার্ড আছে কাছে ওর। আচ্ছা আচ্ছা। আপনি কতদিন ধরে এগুলো করেন? এগুলো কতদিন ধরে করেন? না বলে মুখ টুক বছর খানিক ধরে। এরকম কত জায়গায় প্রতারণা করেছেন এবং কত টাকা হাতিয়েছেন? এইভাবে কত টাকা হাতিয়েছেন এই পর্যন্ত আনুমানিক? ঢাকাতে করেছেন এগুলো? আপনার চৌগাছা কোথায়? গ্রামের নাম কি? বাসা? হ্যাঁ, সলুয়া ইউনিয়ন, ফুলছড়া। হ্যাঁ, এনি কি? আচ্ছা আচ্ছা, দাঁড়ান, বলছি আপনার সাথে এনার পরিচয় কিভাবে এটা বলেন তো? নেপার মোড়ের যে রিপন আছে। কোন রিপন? ওই আছে তোমার কাপড়ের দোকানে। আচ্ছা। ও আমার বলে যে ভাই যে আছে ও আছে, আমি ওর বলছে মামু আমার এই লোকটা দেখো বিপদে পড়েছে, আমার একটা রাত আছে জায়গা দিতেছে, আমি ওই জায়গা দিচ্ছি। আমার এই কাপড়ের দোকানদার রিপন আপনার পাঠিয়েছে। আপনার নাম কি? আমার নাম মারফত আলী। হ্যাঁ, আমার নাম মারফত। মারফত আলী। কি করেন আপনি? আমি চাষ। বাসা কোথায়? খুশালপুর। খুশালপুর। আচ্ছা, রিপনের কাছে ভাই তাহলে জিজ্ঞেস করতে হবে। নেপার মোড়ে দিয়েই তো যাচ্ছেন, চলেন। রিপন গার্মেন্টস এর কথা বলেছে।
ভুয়া ডিবি পুলিশ আটক করেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের সীমান্তবর্তী জিঞ্জিরা পাড়ায়। আপনারা দেখতে পাচ্ছেন তিনি প্রতারণার মাধ্যমে 20,000 টাকা হাতিয়ে নেওয়ার পরে এলাকাবাসী উৎসুক জনতা সন্দেহ হলে তাকে আটক করে স্থানীয়রা দেখেন আটক করে রাখছে এই জায়গায় একটি বাড়ির ভেতরে, এবং স্থানীয় মহেশপুর থানায় ফোন দিলে মহেশপুর থানাধীন ভৈরবা ফাঁড়ি পুলিশের এসআই রেজাউল ভাই এসে আসলে তাকে এখন নিয়ে যাচ্ছে। এইভাবে সাংবাদিকের উপর রাখতে না না রাগ করছে না। এদের কাছে এখনো টাকা পাওয়া যাবে তো? আচ্ছা, টাকা পয়সা ইনি যা নিয়েছে তা কি আপনারা সবাই বুঝে পেয়েছেন? ইনি যা নিয়েছে টাকা আছে, তাহলে নিয়ে নেন। এই, আপনার কাছে কি টাকা আছে 20,000? হ্যাঁ, ওই যে বলছে যে টাকা নিয়েছেন। কত নিয়েছো টাকা? টাকা কই? 40,000। হ্যাঁ? 40 নিয়েছো না? তোর ভিডিও কিন্তু আছে আমাদের কাছে, তোর ভিডিও কিন্তু আমাদের কাছে আছে। টাকা নিয়েছো? তো টাকা ফেরত দিয়ে দেন। হ্যাঁ? সেলিম ভাই টাকা পেইড দিছে 19,600 টাকা দিছে, আর এখনো আছে 20,400 টাকা পাওয়া যাবে। এটা বেশি গেল। তোর একটু বানাবেই না আর আরে হয়েছে, প্রচুর হয়েছে। ভাই, এর কি রিপনের কাছে নিয়ে যাচ্ছেন এখন? আগে ক্যাম্পে দুটো রাখি, আমরা তো মোট 4 জন আসি। হ্যাঁ। ক্যাম্পে রাখার পরে যেখানে যেখানে যাওয়ার দরকার ও আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি মহেশপুর থানাধীন ভৈরবা ফাঁড়ির এসআই রেজাউল ভাই সঙ্গীয় ফোর্স নিয়ে এইভাবে নিয়ে যাচ্ছে। এই মাত্র নিয়ে গেল। বলেন কি এই বিষয়টা ভাই, বলেন তো, আপনি বলেন। সকালবেলা আছে, আপনি বলেন। প্রতারণা করে অনেক টাকা পয়সা নিয়েছে, বুঝেছেন? বলেন। মানে আমার ওই ভাবির কাছে ভোগামের আমার ভাই বড়টা জেলে আছে, তো ওই তাদের কাছে মহিলাদের কাছ থেকে ভোগামের টাকা নিয়েছে এবং আমার লুকিয়ে কত টাকা টাকা নিয়েছে 20,000। কি বললেছে এসে? এটা বলেছে আমি ডিবি, যে আমার হচ্ছে এরম ওপরের নেবেন অনেক লোকের সম্পর্ক আছে, আমি আজকের ভিতরে বের করতে পারবো, বৃহস্পতিবারের ভিতরে আমার টাকা দিতে হবে 20,000, আর বের করে নিয়ে আসার পরে দিতে হবে 50,000। এই যে রিমোট পরে টাকা সে ফেরত নিয়ে নিয়েছে। টাকা প্যালেস হয়ে গেছে, বুঝেছেন? টাকা নিছে মোট 40,000 টাকা। টাকা 20,000 দিয়েছে, আরো 20,000 দিয়েছে, দুই জায়গাতে 20,000 নিয়েছে। আনতাবড়ি বলছনি বলছে 40,000 ভিতরে টাকা দিয়েছে 19,600 টাকা, আর 20,400 টাকা এখন ওনার কাছে আছে। ওই টাকাটা উনি বাড়ি পেয়ে দিয়েছে, ওই টাকাটা এখন আসেনি। তাহলে আপনারা থানায় যান, থানায় গিয়ে ওটা উনি জানে না, বাবু বাড়ি ওই পারে, ঠিক আছে। জানে না। আপনার নাম বলছে কেন এই ধরার পরে? ও, বলেন তো। আমার এই দোকানে এসেছিল, এখানে গেঞ্জি দেখছিল আমার এখানে দেখে, ও লোক পরিচয় দিল যে আমি আছে ডিবি, এই ডিবির পরিচয়। তো দেওয়ার পর তা আমরা তো গুরুত্ব দিইনি, গেঞ্জি গেছিলাম দেখছে, আমাদের সাথে বেশ খানিক গল্প টল্প করে ওই লোক ছেড়ে দিলাম। যে আবার 2-3 দিন পরে এখানে এসে আমরা ইফতারি করব, তার আগে এই লোক এখানে এসে বসে আছে দোকানে। তো আমি বলছি, ভাই কোনো এসেছিলেন নাকি? বলছে, ভাই আমাদের এখানে একটা অপারেশন ছিল, অপারেশনে এসেছি। তাও ইফতারি টাইম হয়ে গিয়েছে, তো আপনি আমাদের সাথে ইফতারি করবেন নাকি? বলছে, হ্যাঁ ইফতারি করবেন। তো বললে আমাদের সাথে ইফতারি করলে করে একসাথে নামাজ পড়লাম, পড়ে কিছুক্ষণ বসে থেকে ও লোক চলে গিয়েছে। যে তার আবার 2 দিন পর এখানে এসে রাত্রি এখানে রয়েছে বসে এই জায়গায়। এটা আপনার রাত 8:30 তো এসে আমাদের এখানে বসে আছে। তখন বলছি, ভাই কি জন্য এখানে এসছেন? তো বলছে, আমার এখানে একটা অপারেশন ছিল, এই জন্য এখানে এসেছি। তো ঠিকই বলতে যে, ভাই আপনার বাসায় আমি যাব, আমার একটু এখানে ঝামেলায় পড়েছি, আমার থাকা লাগবে, তো আপনার বাসায় যাব।
তা আমি বললাম না আমার বাসায় যাওয়া যাবে না, আমার বড় ভাইটাই আছে, আমাদের ঝামেলা, আর আপনি ডিবির অফিসার হন আর যাই হন, আমার আপনার সাথে কোনো ধর্ম আত্মীয়তা করারও দরকার নেই। আমার আত্মীয় স্বজন অনেক আছে, আপনি বড় অফিসার হন যাই হন সেটা আপনার ব্যাপার, এটা আমার দরকার নেই বলে আমি এইদিকে বেচা কেনা করছি। আর মারফতের বউরা এই জায়গায় বসে আছে, যে মারফত ওর বউরা, ওদের সাথেও একটা পরিচয় করে ফেলছি, এই লোক ওদের সাথে একটা সম্পর্ক করে ফেলছি। আপনার দোকানেই? আমার দোকানে ওই আচ্ছা, মহিলারা, আচ্ছা। ওই মহিলারা আমার কাস্টমার। আচ্ছা আচ্ছা। তো দিয়ে সম্পর্ক হয়ে গেলি পারে আবার এদের সাথে কথাবার্তা বললে যে এরম একটা বড় অফিসার, তুমি জায়গা দিচ্ছ না, তাহলে আমাদের বাড়ি থাক, আমাদের বাড়ি খাওয়া দাওয়াটা করুক বলে ওরা এরম একটা সম্পর্ক করে ওই লোকের নিয়ে গিয়েছে। গেলি আমি এবার বাড়ি গিয়ে আমার এই বড় ভাইয়ের সাথে বলছি, বললে আমার বাড়ি সাইরাম গরম, মানে বাড়ি থাকারই লাইন নেই, আমি সারা রাত ঘুমোতে পারিনি। পরে সকালে গিয়ে মারফতের বাড়ি গিয়ে বলছি, এ লোক বলো ভুয়া পুলিশ টুলিশ হইতে পারে, যাই হোক ওই লোকের সাথে আমার আদৌ পরিচয় নেই, একটা গেঞ্জি বেস্টিকের সম্পর্ক, এ কোনো দুর্ঘটনা করলি বলে আমি দায়ী নাই, তো ওই লোকের বাড়িতে কি যেতে হবে। তো মারফত বলছে আমার সাইজতে ভাই, আমাদের ওই কুষ্টিয়া এলাকায় আত্মীয় আছে, কিন্তু পরিচয় দিয়ে আত্মীয়, তো আমি এই লোকের হচ্ছে বের করে দিতে পারবো না। তো বললে আমি চলে এলাম, এসে আবার বিকালে এসে আমার মনের মধ্যে কিরাম হচ্ছে বলে আবার ফোন দিয়েছে ওর, যে দিয়ে আমার এই ঘরে মারফতে, যে কোনো রকম ওর আশ্রয় দিও না, বলো ও বলো খারাপ লোক, আমার এই ঘরে সেলিব্রিটি সবাই আছে, লাউড দিয়ে আমি বলছি যে ওর আশ্রয় দিও না, ও খারাপ লোক, এরকম কোনো দুর্ঘটনা করলে এর জন্য আমি দায়ী নাই। তো বলছে না, এই গোয়েন্দার লোক আমাদের আত্মীয়, তুমি কোনো দায়ী না, তোমার কোনো দায়ী হওয়া লাগবে না, ও লোক আমার বাড়ি থাকবে। তো আমি বলছি এক কাজ করি, ক্যাম্পের পুলিশের কাছে ফোন দিয়ে ওরে ধরাই দিই। তো না না তুমি ধরে দিও না, ক্যাম্পের পুলিশ আসলে আমি স্বীকারই করবো না, ক্যাম্পের পুলিশের কাছে বলবো যে আমার চাইতে ভাই আমার বাড়ি আস, আমি কোনো ডিবির পরিচয় টরিচয় ওর কোনো কিছু দেবোই না বুঝলে। এইভাবে বললে তারপরে ওর বউ আবার বিকালে আমার কাছে আবার এসেছে এখানে। তো ওর বউ ভাই, ওই মারফতের বউ বা ওই মারফতের ছোট ভাই সুরজির বউ হয়েছে, ওই যাদের বাড়ি ধরা পড়েছে, ওদের আমরা এখানে বলছি যে তোমরা এরকম করে আত্মীয় বলে আশ্রয় দিয়েছো, কোনো দুর্ঘটনা হলে বলে আমি দায়ী নাই, আর আমি চিনিও না জানিও না। তো বস তোমার চিনা জানা লাগবে না, ও হচ্ছে আমরা চিনি, আমাদের আত্মীয়। তো পরে আমি আবার আমার এই ভাইয়ের কাছে ফোন দিয়েছি যে মেজে ভাই এরম তো বলছে ওরা এই ব্যাপার, ও তো কোনো রকম যে ধৈর্য দেবো বা কোনো কিছু এরকম বলছি, বললে ওরা পাত্তাই দিচ্ছে না, ওদের আত্মীয়। তো এইভাবে ভাইয়ের সাথে বললাম, তো ভাই বলছে যদি ওদের আত্মীয় হয় ওরা ওদের দায়িত্বেই রাখুক। পরে সকালবেলা শুনছেন এই ঘটনা? তো আজকে সকালবেলা শুনছি এই ঘটনা। আমার বাগাডাঙ্গার কতদিন ধরে আছে এখানে? এখানে 2-3 দিন ধরে আছে। ওই মারফতের বাড়ি? মারফতের বাড়ি একদিন, মারফতের বাড়ি আমি জানি, তো এখন আবার দেখছি যে জিঞ্জিরে ধরা পড়িস কনে আছে। আর আমার মারফতের আত্মীয়? জি জি, ওই মারফতের মারফত নিয়ে গিয়েছে ওই জায়গায় ওই লোকের? মারফত নাকি নিয়ে গিয়েছে, হ্যাঁ। এখন আমি শুনছি যে ওখানে নিয়ে গিয়েছে, ওখানে গিয়ে আপনি এতটুকুই জানেন? আমি এতটুকুই জানি।